যদি মাজারগুলো ভেঙে দেওয়া হয় তাহলে যারা কবরে শায়িত আছে তাদের সাথে বেয়াদবি করা হবে কিনা। তো দেখুন, কবরের উপরে পাকা করা থাকলে বা গম্বুজ থাকলে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে দিতে বলেছেন, যেটা মাটির সাথে মিশিয়ে দিবে। তো এখন আপনার যিনি ওখানে শায়িত আছেন, একজন বুজুর্গ ব্যক্তি, তো তার সম্মানটা বেশি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশটা সম্মানটা বেশি? অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বেশি। ভেঙে দেওয়াটাই তার সম্মান। কারণ একটা হাদিস আজকে জুমার খুতবায় বলেছিলাম যে আনা আগনা শুরাকা, মানে আমি যে শিরক করা হয় শিরক থেকে মুক্ত, আল্লাহ বলছেন হাদিসে কুদসি। শেষ পর্যায়ে গিয়ে বলেছেন যে ব্যক্তি মান আমিলা আমালান, যে ব্যক্তি কোনো আমল করলো আশরাকা মাই, আমার সাথে শিরিক করলো, গায়রা, অন্য কাউকে, তারাকতু ওয়া শিরকাহু, আমি তাকে এবং তার শরীককে উভয়কে প্রত্যাখ্যান করি। তাহলে এই হাদিসে বোঝা যাচ্ছে, হাদিস মুসলিমের এই হাদিসে বোঝা যাচ্ছে যে যার কবর পাকা করে শিরিক করা হচ্ছে, আল্লাহ উভয়কে, যে করছে আর যার করা হচ্ছে, দুইজনকে ছুঁড়ে ফেলে দিবেন। যদি তিনি মন থেকে চান বা এইরকম কোনো চেতনা থাকে বা এরকম টেন্ডেন্সি তার থাকতো আগে থেকে যে তার কবর সম্মান করা হোক বা ইত্যাদি, তাহলে উভয়কে আল্লাহ ছুড়ে দিবেন। তো যদি তার কবরটা ভেঙে দেওয়া হয়, তার কবরটা সমান করে দেওয়া হয়, তাহলে এইরকম একটা সিচুয়েশন থেকে তাকে বাঁচানো হলো। তার মানে অবমাননা নয়, বরং তার আরো উপকার করা হলো ভেঙে দিয়ে। আর মোহাম্মদ বিন ইবনে আব্দুল ওয়াহাব নাজদি, তিনি যখন সংস্কার কার্য পরিচালনা করেন আরব রাষ্ট্রে, তখন সাহাবীদের কবর, সাহাবীদের কারো কারো কবরের উপরে গম্বুজ বা কিছু ছিল, এটা ইতিহাসে বোঝা যায়, সেটা কিন্তু তিনি ভেঙে দিয়েছিলেন। তো সাহাবীদের কবর, পাকা কবর বা সাহাবীদের কবর উপরে গম্বুজ ভেঙে দেওয়াটা যদি সাহাবীদের লাশের অবমাননা না হয়, তাহলে আমাদের দেশের যারা আছে তাদের অবমাননা কোনোদিন হবে না। জাযাকাল্লাহু খায়র।